সম্মানিত ভিউয়ার্স, একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যা আমরা সাধারণ জনগণ যার ভুক্তভোগী হই, সেটা হলো যে এই নিত্য প্রয়োজনের যে বাজারগুলো সিন্ডিকেটের কবলে পড়া, এবং এই নিত্য প্রয়োজনের যে মানে মানুষ কেনাকাটার হিমশিম খায়, সেটা হলো যে এই সিন্ডিকেট কবলে পড়া। তো এই সিন্ডিকেট যদি সরকার প্রধান ভাঙতে পারে, তার সুফল কিন্তু একবারে তান্ত্রিক পর্যন্ত পৌঁছে যেতে পারে। প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এর সুবিধাটা নিতে পারে। তো সে জায়গা থেকে আমাদের এই সরকারের একটি বড় চ্যালেঞ্জ, প্রত্যেকটি নির্বাচিত সরকারেরই একটি চ্যালেঞ্জ, যেটা হলো যে তার নেতাকর্মীর হাত থেকে বাজার নিয়ন্ত্রণ করা এবং দুর্বৃত্তর হাত থেকে এই রাজনীতিটাকে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া, এবং আপনার এই চাঁদাবাজের হাত থেকে রাষ্ট্রকে দূরে রাখা। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সেই বিষয়গুলো যদি সরকার প্রধান একটু দেখভাল করেন, সরকার প্রধান যদি শক্ত হাতে এটা নিয়ন্ত্রণ করেন, তাহলে থাকবে না বাজার সিন্ডিকেট, থাকবে না আপনার নিত্য প্রয়োজনের বাজারে হু হু করে দাম বাড়ার মানসিকতা, থাকবে না আপনার মেডিকেলের অ্যাম্বুলেন্সে সিন্ডিকেট। তো এই সমস্ত সিন্ডিকেটগুলো যদি সরকার সরিয়ে দিতে পারে, তাহলে জনগণের জন্য যে সুফল, জনগণের জন্য যে আশাব্যঞ্জক সাফল্য, এটা কিন্তু জনগণ পেতে শুরু করে। তো সে জায়গা থেকে আমরা এই জনগণ হিসেবে যেটা প্রত্যাশা করি, সেটা হলো যে আমরা এই সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেটের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না, কারণ প্রত্যেকটা সেক্টরেই এই সিন্ডিকেটটাই সরকারকে বেকায়দায় ফেলে, সরকারকে নিয়ে আলোচনা করার সুযোগ করে দেন। তো এই সমস্ত দেখুন, সরকার বারবার বলছে যে মাদক একেবারে জিরো টলারেন্স ঘোষণা করেছে, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, বাজার সিন্ডিকেট যারা করবেন তাদের পরিণামটা খুব ভালো না, এই ধরনের কথাগুলো কিন্তু সরকার প্রধান বলে আসছেন। তো তাহলে এটা একটি সরকার পরিচালনা করার ক্ষেত্রে, একটি নির্বাচিত সরকার পরিচালনা করার ক্ষেত্রে এটা একটি বড় দিক। কারণ এগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে সরকার প্রধান, তাহলে এই দেশটা একেবারে সুন্দরভাবে চলতে পারে। তো আমাদের বিগত সময় যে সমস্যাটা হয়েছিল, সেটা হলো যে আমি একজন মানুষ, আমি থানায় যেতে পারি না। কেন? কারণ আমার যে নাগরিক অধিকার রয়েছে, আমি অফিস আদালতগুলো যাব, এটা আমাকে প্রতিবন্ধকতা করা হয়, আমাকে যেতে দেওয়া হয় না। সিন্ডিকেট করে তারা বলেন যে আমাকে বলেন, আমি আপনার কাজ করে দিচ্ছি। দেখুন তো ভাই, আমার কাজ কি অন্য দ্বারাই হবে? আর যদিও বা হয়ে থাকে, তাও তো গাদা টাকা লাগবে। তো আমি এই গাদা টাকা একজন সিন্ডিকেটারের কাছে কেন দিব, একজন দালালের কাছে কেন দিব? আমার তো অধিকার রয়েছে, আমার তো যোগ্যতা রয়েছে, আমি একাই যেতে পারবো, আমার কোনো ওই চাঁদাবাজ লাগবে না, সিন্ডিকেট লাগবে না। তো এই যে বিগত সময় এই প্রতিবন্ধকতার সৃষ্টির কারণে রাষ্ট্রটা এত বিপন্ন হয়েছে।